या नबी या नबी या नबी। মালিকের দরবারে তার আপনার কিনা মুনিবের দরবারে কিছু মেহমান এসেছে বাড়ি। মেহমান যখন বাড়ি এসেছে মনটা বড় তার খারাপ। এমনি করে আপনার তারা প্রশ্ন করেছে, ওগো আমাদের মুনিব, আপনার কাছে আমার প্রশ্ন হলো একটা। কি প্রশ্ন? মানুষের হাড্ডি পশুর হাড্ডির মতো কোনো পার্থক্য আছে কিনা? সঙ্গে সঙ্গে মালিক বলে, ঠিক আছে, এখনই প্রমাণ করব। রাবিয়াকে ডাক দিয়েছে, মা রাবিয়া। রাবিয়া বাসারি মনে হেজ কিছুই নাই, সাদা সিধা মন। আমার মা আগিয়ে গেছেন যখন তার পায়ের আপনার এমনি করে নিচে, বাবা আমার গিটের একটুখানি উপরে গোস্ত গুলোকে চাকু দিয়েছে আপনার কেটে কেটে দূরে সরিয়ে দেয়। বাবা রাবিয়া মুনিবের কষ্ট দেখে, মুনিবের এই হালাত দেখে আমার আল্লাহকে ডাকে, মালিক আমার পা কেটে দেয়। কারণ তৎকালীন যুগে মানুষ যারা আপনার কিনা চাকরি করে, চাকরগিরি দাসীগিরি করে, তাদেরকে মানুষ বলে পরিচয় দেয় না। বাবা তাদের কোনো ইচ্ছা বলে কিছু নাই, মালিকের ইচ্ছাই হলো তাদের ইচ্ছা। পায়ের গোশত কেটে আমার হাড্ডি যখন বার হয়ে গেছে তাদেরকে দেখাচ্ছে আর বলে, দেখো দেখো দেখো, মানুষের হাড্ডি আর পশুর হাড্ডির মধ্যে পার্থক্য। বাবা একটা পশু জবাই করে তার হাড্ডিকে আপনার বার করে, রাবিয়া বাচ্চাদের হাড্ডিকে বার করে আপনার কিনা দেখায় সোনা মানিক। রাবিয়ার ওই পায়ে অল্প একটু মহলম লাগিয়ে দেয়, একটা কাপড় বেঁধে দেয়। রাবিয়া কষ্ট করে ঘরের ভিতরে যাইয়া ওই দিন ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার রাত। বাবাজি আমার দাঁড়িয়ে ইবাদত করতে পারে না, রুকুতে ইবাদত করতে পারে না, সেজদায় পড়ে পড়ে কান্না করে করে বলে, মালিক আজ যদি আমার মালিকের কাজ না করতে হতো, দিন রাত তোমাকে ডাকতাম আল্লাহ, আমার মন ভরে না তোমায় ডেকে ডেকে। আমি রাবিয়া এ প্রেমের খেলা খেলেন নবী, সুবহানাল্লাহ বলে। বাবা আমার প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। খুব খেয়াল, এ প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। এ জগতে তো কি খেলেছেন? মিরাজে যাইয়ে নবী আমার প্রেমের খেলা খেলেছেন। খেয়াল করে, উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়াল নবী, দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া। এই প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। জোরে বলুন বাবা। মিরাজেতে নিলেন তারে, মিরাজেতে নিলেন যারে, অতি আপন বন্ধু করে মিরাজেতে নিলেন যারে, অতি আপন বন্ধু করে জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া। এই প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আগা প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া। আব্বা আমার আওয়াজ সাথ দিচ্ছে না, তারপরও আমি কিন্তু জাকির ভাইয়ের জন্য রাত 12টা বেজে গেছে, বেশি দেরি করব না। আরো সেতে নিলেন তারে, আরো সেতে নিলেন যারে, মনের কথা বলবেন তারে। আল্লাহ নবীকে নিয়েছেন, আরো সেতে নিলেন যারে, মনের কথা বলবেন তারে। 70,000 পর্দা খোদা, 70,000 পর্দা খোদা দিলেন উঠাইয়া। মনের এই প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, এই প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আশিকানে রসুলদের মেহফিলে, আশিকানে আউলিয়াদের মেহফিল
তারাই সজ্জিত করে যারা আশিক হয়। আজকের মেহফিলটা মজমা যদিও কম হোক, কিন্তু আশিকদের মেহফিল। কাদের মেহফিল? আশিকদের। এখন ইশকবিহীন ইবাদত বেকার। দেখুন, আমরা নামাজ পড়তে যাই কিনা? মসজিদে আজান হলেই নামাজ পড়তে যাই। নামাজ পড়ি, মন থাকে বাইরে, ঘাটে, ব্যবসা বাণিজ্যে। তাই বলছি, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কেমন জিনিস? হুজুর নামাজ ধরলাম, পড়লাম, হলো না। রব্বে করিম বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউন। এক শ্রেণীর নামাজীদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, যারা ওয়াইল দোজখে যাবে। তো কোন নামাজ? এটা জানতে হবে। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক নেই? নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই আমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই আমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আরো হাব দেখেন, নামাজের ভিতরে আমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়ছি সব, আর নামাজবিহীন ৭৩টা দল একটা কথাও বলেন না। ৭৩ দলের মানুষ, আলেম ওলামা বক্তা সবাই বলে নামাজ পড়ো, কিন্তু হাকিকাতের নামাজের কথাই এক দল, বাকি সব ডুপ্লিকেট। নাকি বলে? আমি যে রূপটা আপনাদের কাছে তুলে ধরলাম নামাজের, ওই রূপ যদি আমরা নামাজ পড়ি, নামাজ হবে? হবে? তাহলে আমরা তো বেশিরভাগ এরকম নামাজ পড়তেছি, মশা খালি মুখে পড়াই হচ্ছে, নামাজ তো হচ্ছে না, হচ্ছে কি দেহের ব্যায়াম। নাকি? নামাজ স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। আর এই নামাজকে বুঝতে গেলে মাওলাই কায়নাত তার পায়ে তীর ঢুকে গেছে, উনি চিৎকার মারেন, তীর বার করতে দেন না। রাসূলে পাক বলেন খবরদার তীরে হাত দিও না। মাওলা আলী নামাজ তো কাজা করবেন না, হাজার কষ্ট হলেও আমাদের মতো তো নন যে একটু কিছু হলেই নামাজ কাজা করে দেব, নামাজ ছেড়ে দেব, পড়বো না। তিনি তো নামাজ ছেড়ে দিবেন না, তিনি নামাজে দাঁড়িয়েছেন। নামাজ পড়তে পড়তে যখন সেজদায় গেলেন, সাহাবী রাসূলকে নবী বললেন এবার তীরটা বার করো। তীর টেনে বার করা হলো, কিন্তু মাওলা আলীর কোনো খবর নাই। এ হলো নামাজ। আর আমাদের নামাজ কি?
এই নামাজ আপনাদের মদনপুর একটি জামে মসজিদ আছে, যেহেতু একটু দূরে তার কারণে সবাই যেতে পারে না, তাই একটি অক্তীয় মসজিদ। কিন্তু বড় সমস্যা হলো বৃষ্টি যদি এখন হয় ওখানে নামাজ পড়া বড় মুশকিল, নাকি বলে? এজন্য তার মেঝেটা যাতে হয়, মূলত নিয়ত হলো আমার বাকি ভাইদের যে যাতে মেঝেটা করা যায়। হুজুর আমি কিন্তু আসিনি আপনাদের এখানে যে আমাকে 50,000 40,000 টাকা দিতে হবে, বুঝতে পেরেছেন? আমি এসেছি মহাব্বতে, না যাতে মক্তবটা হয়, যার কারণে আজকে বসেছি। আপনার পকেটে যদি না থাকে আপনি লিখিয়ে দিবেন, তবে আশা রাখবো এই মেঝেটাও যেন তারাবি পড়ার আগে সম্পূর্ণ হয়। সুবহানাল্লাহ। আজকে কয় তারিখ? ফাল্গুনের 7। মাত্র 19টা দিন সময়, 20 দিনের দিন তারাবি পড়তে হবে, বুঝতে পারেন? মানে 28শে ফাল্গুন পহেলা রোজা তিথি বলছে, এবার চাঁদের উপরে আল্লাহ কি করেন, কথা বুঝেছেন? এখন এই চাঁদ তার উপরে রোজা, কিন্তু হিসাব বলছে আমাদের 27শে ফাল্গুন দিবাগত রাত তারাবি পড়তে হবে। তো 7 তো হয়েই গেল, নাকি? 7 তো আর নাই, 8। সময় কম, এই অল্প সময়ের মধ্যে আশা রাখি আল্লাহর ঘর আল্লাহ এসে করবে, কথা বলেন? আল্লাহ এসে করবেন, আল্লাহ আমাদের দ্বারাই করিয়ে নেবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন তো পাশে থাকতে, আল্লাহর ঘরের পাশে থাকতে? জি, এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। নামাজের কথা বললেই যত সব গন্ডগোল, কিন্তু আল্লাহ পাক বলছেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না। পড়া তো দূরের কথা, নামাজের নিকটে যেও না। হুজুর এত মৌলবি এসে সবাই বলে গেল নামাজ পড়ার কথা, আর আপনি এসে বলছেন নামাজের কাছে যেও না। আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুস সালাত, খবরদার নামাজের নিকটে যেও না। কেন যাব না? ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত হবে। নেশা অবস্থায় নামাজ পড়া জায়েজ না। কিন্তু আমরা নেশা যদিও মদ পান করিনি, গাঁজা খাইনি, নেশাগ্রস্ত মাতাল হইনি, কিন্তু আমাদের ভিতর সব ঝাঁঝরা ময়লা হয়ে আছে। আব্বাজি আমার খেয়াল করবেন, মানুষ তার কলবে আল্লাহর জিকির ঢোকে না কেন? তার কারণ 1 নাম্বার তার বদ নজর, নজর ঠিক করতে পারি। জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআনের স্বাদ পাচ্ছে না, তাহলে আমাদের বদ নজর। 2 নাম্বার আমাদেরকে হালাল খাদ্য খাওয়া। 3 নাম্বার ফুজুল কথা বার্তা থেকে নিজেকে হেফাজত করা, কথা বুঝতে পারেন? দুনিয়ার মায়া ত্যাগ করা। এই 4টি জিনিস যদি আপনি করতে পারেন, আপনার কলবে আল্লাহর নূরানি শক্তি প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন? কি কি বলেছি? চোখকে হেফাজত করা কুনজর থেকে। 2 নাম্বার কি বলেছি? ফুজুল কথাবার্তা, হালাল খাওয়া থেকে আপনাকে গ্রহণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। 3 নাম্বার দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। বাবাজি আমার, যদি এই 4টি করতে পারেন নূর ঢুকবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না,
ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দো জাহানের নূরের নবী ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে গ্রামের লোককে দাওয়াত খাইয়ে বলে ডেকে ডেকে হজে যাবে তো মানুষজনকে দাওয়াত দিয়েছি হুজুর বাবারা একটু মাফ করবেন আমি যদি ভুল করে থাকি ক্ষমা করবেন আর জীবনে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা আরেকটু জোর দেন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আর জোরে খোদা তোমায় কাবা ঘরে খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে কত হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দো জাহানের নূরের নবী ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মায়ের নাম মাইফুল মেয়েটার নাম রাবিয়া ছোটবেলায় মায়ের কাছে শুয়ে আছে বাবা মা জননীর পাশে ঘুমিয়ে থাকতে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল মা তার পাশে আর নাই রাবিয়া উঠে রাতের বেলায় মা খুঁজতে খুঁজতে দেখে মা ঘরের কোনায় নামাজের পাটি পেতে আল্লাহর কাছে রোনাজারি করতেছে হযরতে রাবিয়া বাসারি মায়ের পিছনে বসে থাকলেন মা জননী যখন কান্নাকাটি করি ইবাদত থেকে আপনার ফুরসাত নিয়েছেন রাবিয়া বাসারি মাকে বলে মা এত রাতে কাঁদেন কেন আপনি আব্বু কি আপনাকে মেরেছে আব্বু কি আপনাকে আঘাত করেছে ওগো জননী কেউ কি আপনাকে কিছু বলেছে এত কান্না করছেন কেন জননী মা বলতেছে রাবিয়া আমি আল্লাহর ইবাদত করতেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আমার মালিকের কাছে মনের কথাগুলো বলতেছিলাম হযরতে রাবিয়া বাসরি বলেন জননী আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন আমি রাবিয়া বাসরি আজ থেকে আপনার সঙ্গে নামাজের পাবন্দি করব সুবহানাল্লাহ
আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে আছে সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, শরিয়াতের খেলাফ কাজ করাও, কিন্তু আল্লাহ ওয়ালাদের ঘরে নামাজ ছিল, কোরআন তেলাওয়াত ছিল, রাসূল পাকের প্রেমে তাদের হৃদয়টা পরিপূর্ণ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে সেই রাবিয়া? রাবিয়ার আব্বার নাম হলো হযরত ইসমাঈল। বাসরা নগরী গরিব পরিবারে জন্ম নিয়েছেন তিনি বাবা। খেয়াল করুন, রাবিয়া বাসারির আব্বা হযরত ইসমাঈল পৃথিবীর জমিনে বড় গরিব মানুষ, খুব কষ্ট করে দিন রাত কাটে, কখনো খাওয়া হয় কখনো হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের ঘরে এক নয় দুই নয় তিনটি মেয়ে দিয়েছেন। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে। যুবক আমার রাগ করো না বাবা, প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন, যার ঘরে 4টি মেয়ে আছে সঠিক করে যদি তাদের ভরণ পোষণ করে বিবাহ শাদী দেয়, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তার আব্বা মার মাথায় নূরের টুপি পরায়া জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলদের ভিতরে একজন উঠে দাঁড়ালেন, হুজুর যার 3টি মেয়ে তার কি হবে? প্রিয় নবী আমার প্রিয় কথা বললেন, যার ঘরে 3টি কন্যা যদি শরীয়ত মোতাবেক তাদেরকে লালন পালন করতে পারে, শরীয়তের উপরে যদি তাদের জীবন যাপন হয়, তাহলে তার পিতামাতাও 3 কন্যার পিতামাতাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে 2টি কন্যাওয়ালা একজন সাহাবী উঠেছেন, হুজুর যার ঘরে 2টি মেয়ে তার আব্বা মায়ের উপায় কি হবে? আমার প্রিয় রাসূল বলেন, যার ঘরে 2টি মেয়ে তার বাপ মাও জান্নাতি। সুবহানাল্লাহ। প্রিয় নবীর কথা কখনো মিস হবে না বাবা। দুঃখ করো না তোমার ঘরে মেয়ে হয়েছে বলে, কারণ মেয়ে হলো ঘরের রহমত, মেয়ে হলো ঘরের বরকত। যার ঘরে মেয়ে জন্ম নেয় আল্লাহর অগণিত রহমত তার ঘরে বর্ষণ হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে, হুজুর পুত্র হলে কি হবে না? পুত্র হলে কম হবে, কন্যা হলে বেশি রহমত বর্ষণ হবে। আমার জাকিরুল ভাই 2টি মেয়ে, কটা 2টি মেয়ে। এখন একজন সাহাবী আবার উঠে দাঁড়িয়েছেন, দরুদি প্যারা রাসূল ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার আব্বা এবং মা কুরবান হয়ে যাক, মেহেরবানি করে বলুন যার 1টি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বলেন, যার 1টি মেয়ে তার পিতামাতা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলদের ভিতরে আবার একজন উঠেছেন, দরুদি যার ঘরে একটাও মেয়ে নাই তার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, চিন্তা করো না, মেয়ে তার ঘরে জন্ম নেয়নি, কিন্তু মেয়ে হোক, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দেন, এই আশায় আশায় তার জীবন চলে গেল। আমি রাসূলে পাক ওয়াদা দিলাম, এই আশা তার মনে আমি নবীজির তাকে শাফায়াত করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। কন্যাওয়ালা জান্নাতি, কন্যা নাই তবু জান্নাতি। যদি আপনি নবী পাকের মায়া নিয়ে কবরে যেতে পারেন, সোনা মানিকেরা আমার, আপনি যদি নবীর মায়া না নিয়ে যান, আপনার আমার উপায় কি হবে বাবা? নাকি ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ভালো লাগে? আশিকদের মন কখনো ভালো থাকে না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। মদনপুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের মায়ার নবী ওগো মোদের জিন্দা নবী ওগো মোদের নূরের নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আমরা তোমার আশিক দিওয়ানা ডেকে নাও সোনার মদিনা নবীজি তুমি না এলে কে বাজান তো খোদা কে বলে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারে ইসলাম গোশপাক্কা দামন বাপ নবীজি তুমি না এলে কে বাজান তো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া ভালো লাগে না জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন হলো ইন্তেকাল করেছেন মায়ের নামে এক গাড়ি লাল গাড়ি সুবহানাল্লাহ আল্লাহ কি নাম ভাইয়া আব্দুল ওয়াহাব সরকার মাহারা ছেলে হায় 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 জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন ওনার তিনটি মেয়ে নাকি একটি মাত্র ছেলে আর সেই মোহাব্বতে বেচারা গরিব মানুষ হলো মনটা কত সুন্দর দেখেছেন আমার আল্লাহ দেখেন না যে কে কতটা মাল দিচ্ছেন আল্লাহ দেখেন কার কতটা মোহাব্বত আছে উনিও এক বস্তা কি নাম আব্দুল কুদ্দুস মাস্তানজি আপনি কয়টা দেবেন এক বস্তা আছে ওনার 5টি মেয়ে সুবহানাল্লাহ একটি ছেলে সুবহানাল্লাহ মাওলানা পাগড়ি পাবে উনি এক বস্তা দেবেন নারে তাকবীর নারে রিসালাত দানকারী দাতা গণ আল্লাহ রহম করো জোরে বলেন আমিন আমার ভাইজান তিনি মা নাই মায়ের জন্য দোয়া চেয়েছে পৃথিবীতে সব থেকে মধুমাখা নাম একটি নামে মধু ভরা ওই নামটি হলো মা আম্মা এত সুন্দর মধুমাখা ডাক এ বন্ধু পৃথিবীর জমিনে পিতা ও মাতা সন্তানের জন্য হলো নেয়ামত সন্তান মারা গেলে সন্তান পাওয়া যায় বিবি চলে গেলেও আবার বিয়ে করলে বিবি হয় কিন্তু আব্বা ও মা একবার চলে গেলে দুনিয়া ফিরবেন ঘুরবেন আব্বাও পাবেন না মাও হয়তো সবাই বলবে আমি তোমার মা আমি তোমার মায়ের মতো কিন্তু মায়ের স্বাদ দুধের স্বাদ কখনো ঘোলে মেটে দুধের স্বাদ ঘোলে মেটে না যতই বলুক না কেন দুনিয়াতে মা যদি চলে যায় আর পাবেন না আব্বা যদি চলে যায় আর পাবেন না যাদের মা চলে গেছে তারাই জানে যে মা কত দরদের জিনিস ছিল কেউ জানুক আর না জানুক আপনি যখন দেশ বিদেশে থাকেন কোথাও বিপদে পড়লে আপনার মায়ের মন আগে জানতে আব্বাজি আমার সোনা মানিক হযরত ইসমাইলের ঘরে তিনটি কন্যা এখন মেহফুল তার স্ত্রীর নাম কি নাম মেহফুল কার নাম রাবিয়ার মায়ের নাম ইসমাইলের স্ত্রীর নাম লিখতে হবে না কালকে দিয়ে দিই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন
আব্বা আমার যখন দিয়েছেন আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ, তবে পাগল নাকি খেপাই একে গলার অবস্থা ভালো না, একটু রেস্ট নিতে চাইলাম, তা বলছে আমাকে ধরি বসে, তাই যত সময় অল্প আড্ডা করবো ইনশাআল্লাহ। দেখুন আপনারা হয়তো দেখছেন একদিন, আর আমার প্রতিদিন চালাতে হবে, একদিন রেস্ট নেই, তাহলে একটু রেস্ট পেলাম, তাও আপনাদের কাছে উক্তীয় মসজিদের জন্য শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করুক, জোরে বলুন আমিন। বাবা এই মসজিদে অন্তত পক্ষে মেজেটা করতে গেলে কমপক্ষে 40,000 টাকা ব্যয় আছে, নাকি বলে? কমপক্ষে 40,000 ব্যয় আছে। তাই এই যেমন একজন আমার ভাইজান লাল মাটি দিলেন, লাল বালি, আচ্ছা আচ্ছা আপনাদের লাল বালি চলে না, তো 40 ব্যাগ কমপক্ষে সিমেন্ট লাগে, বুঝতে পেরেছেন? এক গাড়ি অন্তত খ লাগবে, খ গিটি, আপনারা যাকে বলেন গিটি, আমরা বলি পাথর, এবং খ। কে কে কোন ভাই? দু বস্তা সিমেন্ট কে? 2 গাড়ি লাগবে। সুবহানাল্লাহ, 2 গাড়ি যদি লাগে, তাহলে 2 গাড়ি যদি লাগে তো এক গাড়ির দাম কত? 10,000, 10-12 হাজার টাকা 2 গাড়ি যদি লাগে, তাহলে তো এখানে তাহলে তো 60 পার পাবে না, কথা বুঝতে পেরেছেন? তবে হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ, বেঁধে থাকবে না, দেখবেন হয়ে যাবে। কারণ এখানে দেনেওয়ালা আল্লাহ টাকা সবার দিয়েছে, কিন্তু মন কিন্তু সবার এক না, বুঝতে পেরেছেন? দেখবেন অনেকের টাকা আছে, লক্ষ লক্ষ টাকা, কিন্তু সব বাড়ি গিয়ে গুনে গুনে রেখে দিয়েছে 500 টাকার নোট। যদি বলা হয় মসজিদের জন্য আমাদেরকে কিছু কালেকশন দেন, তো ওই টাকার ভিতরে গিয়ে দেখবে 10 টাকার বান্ডেল কোথায়, তার মধ্যে পুরাতন নোটটা 5টা এনে দিয়ে দেয়, কথা বুঝতে পেরেছেন? কিন্তু সবাই এক নয়। কিন্তু আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেক ধনী আছে, যত দান করে আল্লাহ তত ধন বৃদ্ধি করে দেয়। দান করলে কখনো কমে না, মনের দোষ বলে ওর বাড়ে না। আব্বাজি আমার সোনামানিক, পৃথিবীর সরজমিনে হযরতে রাবিয়া এখনো জন্ম নেননি, হযরতে মাহফুজ আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন, আল্লাহ গো আপনার কাছে আমি ফরিয়াদ করি, আপনি আমাকে 3টি কন্যা দিয়েছেন, আমি খুশি, তবে কখনো খাওয়া হয় কখনো হয় না। আমার স্বামী আমাকে কোনোদিন কিছুই বলেননি, যোগো বিবি তোমার শুধু কন্যা হয়, একটিকে পুত্র হতে জানে না, এমন করে কখনো ব্যথা দেননি। ওগো আমার আল্লাহ, চতুর্থবার আমাকে যখন আপনি সন্তান দিবেন, একটি পুত্র সন্তান দিবেন। কে চাইছেন দোয়া? রাবিয়া বাসারির মা মাহফুজ, যিনি তাহাজ্জুদ নামাজ কাজা করেন, আর আমাদের ঘরে নামাজই হয়। আব্বাজি আমার সোনামানিক, হযরতে মাহফুজ এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাকের দয়া, মাহফুজ গর্ভবতী হয়েছেন। সোনামানিক আমার, দিন যায় রাত আসে, যেই না আপনার সন্তান প্রসব নিকটতম সময়, তার স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো অভাব অনটনের ঘর, রাতের বেলা যদি বাচ্চা প্রসব হয়, আলো জ্বালানোর মতো তেল ঘরেতে নাই। ওগো আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, 2 দিন 4 দিন 5 দিন আমি খোদায় থেকেছি, মাটিতে পেট লাগাইয়া, নামাজের পাটিতে পেট লাগাইয়া আল্লাহর কাছে মনের কথা বলেছি, আপনাকে কখনো কিছু বলিনি। আজ আপনার কাছে একটা আরজি জানাই, এই বাসরানগরে অনেক ধনী ব্যক্তি আছে, আপনি তাদের ঘরে চলে যান, অল্প একটু তেল আমাকে এনে দেন, কারণ আমি ঘরে আলোটা জ্বালিয়ে রাখবো, সন্তান যদি জন্ম নেয় অন্ধকারে তার তত্ত্বাবধান করা যাবে না। মা জননী হযরতে আপনার কিনা ইসমাঈলের স্ত্রী হযরতে মাহফুজ, তিনি আপনার স্বামীকে যখন এই আবদারটা করেছেন, হযরতে ইসমাঈল জীবনে কখনো কারো কাছে হাত পাতেননি, সেওয়ায় আল্লাহকে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চান না। বাপজি আমার, তিনি বিবির কথা শুনে মনে
চিন্তা করেন তো, ঘি দেখি না কেন, কেউ না কেউ আমার কিছু দিবে। আমি তো গরিব মানুষ, আমার দুঃখের কথা শুনলে হয়তো তার মায়া লাগবে, কিন্তু মায়া তো সবার লাগে না। পক্তীয় মসজিদে নামাজ পড়তে গেলে পানি পড়ে, কাদাতে নামাজ পড়তে পারে না, এত মায়া সবার লাগবে না। রাবিয়া বাসরির ঘরে, হযরত ইসমাইলের ঘরে তেল নাই, এই মায়া সবার তো লাগবে না। আল্লাহ পাকের দয়া যার প্রতি হবে তার মায়া লাগবে। হযরত ইসমাইল গ্রামে ঘুরতেছেন, বাসরা নগরে প্রত্যেকের বাড়িতে ধনী ব্যক্তির ঘরে যায়, দরজাতে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহর রহমত আপনাদের প্রতি বর্ষণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আয় বাড়িওয়ালাগণ, আপনারা আমার একটু বিপদে সাহারা হন। কি সাহারা বাবাজি আমার? সঙ্গে সঙ্গে দরজাটা খুলে একজন বাইরে এসেছে। কে তুমি? আমি ইসমাইল। কি চাও বলো? কারণ সারা জীবন ধনী ব্যক্তিরা চায় গরিবদেরকে আপনার চেপে রাখার জন্য। ধনীরা গরিবদেরকে সব সময় চেপে রাখতে চায়। আব্বাজি আমার সোনা মানিক হযরত ইসমাইল দরজার কাছে গিয়ে বলেন, ভাইজান আমাকে যদি একটু তেল ধার দিতেন, বিপদে আমার বিবির বড় সুবিধা হতো, আলো জ্বালাতে পারতাম। আমাদের জন্য কখনো চাইনি, রাতকে রাত ধরে আলো জ্বালাতে পারি না, তবু কিছু বলি না, আল্লাহর ইবাদতে ত্রুটি করি না। একটু দয়া যদি করে তাহলে আমি আবার আমার যখন হয়ে যাবে আপনার তেল পরিশোধ করে দিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে। সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে নেয় আর বলে, তোমার মতো লোকের তেল ধার দেওয়া যাবে না, কারণ গরিব মানুষ শোধ করবে কেমন করে, এই আশায় আপনি জানেন একজনের বাড়ি টাকা ধার চাইতে থাকলেও দেবে না। কেন দিবে না? ও দিবে কোথা থেকে? আর আমার মতো লোক যাইয়া বলুক, ভাই আমাকে 2000 দেন, বলে তুই কেন 5 নিয়ে যান, কারণ দিতে পারবে। ঠিক না? দয়া মায়া নাই। ও যুবক সোনামানিকেরা আমার, মানুষের ভিতরে দয়া মায়া কম। খেয়াল করুন না কেন পৃথিবী জমিনে হযরত ইসমাইল দরজাটা যখন বন্ধ দেখলেন, আর একটা দরজাতে গিয়ে বললেন, আওয়াজ দিলেন, বাড়িওয়ালা দরজাটা খুলে একই কথা বলতে চাইলেন। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা একই উত্তর দিয়েছে, গরিব ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া যাবে না। বাসরা নগরে ঘুরে ঘুরে কেউ একটু তেল ধার দিল না বাবা। যখন তেল পাওয়া গেল না, ইসমাইল বাড়িতে চলে এসেছেন। বিবি মেহফুল জিজ্ঞাসা করছেন, স্বামী তেল কি আপনি আনতে পেরেছেন? সঙ্গে সঙ্গে ইসমাইল বলছেন, বিবি মেহফুল ধনীদের দরজাতে গেলাম, কেউ আমাকে একটু তেল ধার দিল না, আমি বড় অসহায়, তেল তো আনতে পারলাম না। বিবি বাবা আমাদের ঘরের বিবি হলো কি বলতো, স্বামী হয়েছে, তুমি একটা কেরি এনে দিতে পারো না, মুখে মাখা, বা তুমি আমাকে বিয়ে করেছো, বলতে না মুখে মাখা একটা এনে দিতে পারো না। আব্বাজি আমার, আমাদের ঘরের মায়ের কথা আলাদা, কিন্তু মেহফুল তার স্বামীকে বলছেন, ওগো স্বামী আমার, দুঃখ করবেন না, সবর করুন, যার কেউ সাহারা হয় না আল্লাহ তার সাহায্য করে। হযরত মেহফুল ইবাদতকারিনী মহিলা, আল্লাহ পাকের রাসূল পাকের মোহাব্বত, হে বাবা শরিয়ত তরিকত মারিফত চার মিলে হয় আল্লাহর ইবাদত। শুধু নামাজ বললে নামাজ নয়, চারটি জিনিস মিলে ইবাদত হয়। এখন খেয়াল করুন, আমি আপনাদেরকে শরিয়তের কথা বলবো বাবা, খেয়াল করেন। জগতের বুকে শরিয়ত কারে বলে? ওরে আমার জওয়ান যুবক, শরিয়ত আলাদা জিনিস, আর আপনি যদি মনে করেন তরিকত আলাদা জিনিস, সেটা হলো আলাদা। চলুন সুফিদের কথাই বলি, শরিয়ত হলো দেহ, তরিকত হলো আত্মা। শরিয়ত হলো দেহ, তরিকত হলো আত্মা, হাকিকত হলো সত্য, মারিফাত হলো অজানাকে জানা। আবার কেউ এভাবেও বুঝিয়েছেন, শরিয়ত হলো চামড়া, তরিকত হলো গোশত, হাকিকত হলো হাড্ডি, মারিফাত হলো ক্যালসিয়াম। খুব ভালো করে বুঝুন।
শরিয়াত তরিকত মারিফাত হাকিকাত চার মিলে হয় আল্লাহর ইবাদত। যারা মসজিদে ঠকে আর আসে বাবা আমার এই হাকিকত পথে নামাজ পড়ার আদেশ দেন মাত্র একটি দল, আর ৭২টা দল হলোই জাহান্নামী। কারণ আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ কোরআন তোমাকে যে বুঝিয়ে রেখেছে সে চিটিংবাজ, সে নিজেও নামাজ পড়ে না ঠিকভাবে, আর আপনাকে দাড়ি টুপি হাব্বা জুব্বা তো দিয়েছে কিন্তু আপনার ভিতরের মাল নিয়ে চলে গেছে। নামাজ যদি নামাজের মতো হয় আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই কুকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বেটা যত নামাজও পড়ে তত বেটা কুকাজও করে। আছে না? আইল ঠেলে চাষ করে নামাজি। অনেক হাজি আছে দেখবেন গ্রামে হজ করে এসেছে, এখন হাজি সাহেবের জমিটা হলো নিচে আর আমাদের মস্তানজির জমি হলো আপনার উপরে। এখন মস্তানজি কষ্ট করে মার্শাল দিয়ে পানি দিয়েছে, মার্শাল দিয়ে পানি দিয়েছে। এখন এই হাজি সাহেব বৈকাল বেলা গেছে, দেখতে সব পানি, ভিতরে একটা লাঠি দিয়ে গুতা দিয়ে দিয়েছে। আলির তলায়, আল বলেন তো নাকি, আলির তলায় এক গুতা দিয়েছে, ছোট ছিদ্র হয়ে গেছে। সকালবেলা মস্তানজি গিয়ে দেখছে আর জমিতে পানি নাই। সব হাজি সাহেব নিশ্চিত এরকম লোক আপনাদের এখানে নাই, খুব ভালো। বন্ধু আমার নামাজও পড়ে আবার খারাপ কাজ করে। এই যে মাস্তানজির জমির পানি আমি আমিনুদ্দিন নিলাম, ভালো করলাম না খারাপ করলাম? আপনাদের বললে রাগ করবেন, আমার কথাই বলি। মানে মাস্তানজির জমি উপরে আমার নিচে পানিটা নিতে সহজ, গুটা দিয়েছি একটা ছিদ্র, আস্তে আস্তে গোটা রাতে পানি শেষ। মাস্তানজি ওই গো পানি কোথা গেল, দেখছে পাশের জমিতে, আমার জমিতে। ও আমার যুবকেরা ভালো করে বুঝুন, হযরতে মাহফুজ স্বামীকে বললেন স্বামী আমার দুঃখ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন। আব্বাজি আমার এমনি করে হযরত ইসমাঈল 2 রাকাত নামাজ আপনার কিনা শুরু করেছেন, নফল নামাজ পড়ে নিলেন। নওয়াফিল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আপনি আমার সাহারা হন, আমার বিবির যদি সন্তান প্রসব হয় তাহলে এখন কি হবে, আল্লাহ আলোর ব্যবস্থা করুন। আল্লাহ পাকের কুদরত। হযরত ইসমাঈল রাতের বেলা দোয়া করতে করতে নামাজের পাটিতে ঘুমিয়ে গেছেন। দেখবেন অনেক নামাজি আছে এমন যারা নামাজ পড়তে পড়তে পাটিতেই ঘুমিয়ে যায়, আছে না? আছে, রাতে কম কিন্তু আছে। আছে বলি তো আল্লাহওয়ালা মানুষ আছে বলি তো আমরা টিকে আছি, নইলে আমরা যা অত্যাচারী মানুষ কবে গজবের শিকার হয়ে ধ্বংস হয়ে যেতাম। আছে না নাই আল্লাহওয়ালা মানুষ? তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সারা রাত জেগে নফল ইবাদতে তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ দুনিয়ায় এই সংসার কেউ আমার নয়, বিবি আমার হবে না, সন্তান আমার হবে না, কোন সম্পত্তি আমার সঙ্গে যাবে না। যতটুকু যাবে নেক আমাল, বদ আমাল আর রাসূলে পাকের ইশক, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। বদ আমলও যাবে, নেক আমলও যাবে, নাকি বলে? তাহলে আপনি যদি নেক আমল করেন তার সাজা কি? ফেরেশতা চাইবে আপনার নিকটে আসতে, প্রশ্ন করবে বাবা, সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ গাইয়া বাধা দেবে। মন কার নাকি আমার দিক থেকে যাওয়া যাবে না, কারণ সারা রাত জেগে জেগে আমার ইবাদত, আল্লাহর ইবাদত করেছি। আমি হলাম সেই নামাজ যে নামাজ রাতের বেলা পড়তো। সুবহানাল্লাহ। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়িনি, আল্লাহকে খুশি করার জন্য পড়েছে। আল্লাহ ওই খুশি হয়ে গেছে, সেই নামাজকে আপনার কিনা পাঠিয়ে দিয়েছে একজন দরবেশের রূপে। জোরে বল 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 সুবহানাল্লাহ।
তাকে বাধা দিয়েছে বাবা। এমনি করে দেখা গেল আবার মনে করছে পায়ের দিক থেকে যেতে পারলাম না, ডান দিক থেকে যেতে চাই, আবার তার রোজা উঠে দাঁড়িয়ে গেল। রোজা বলল আয় মন করে নাকি আমার দিক থেকে যাওয়া হবে না, কারণ আমি হলাম তার রোজা। দিনের বেলাতে এত কষ্ট হয়েছে তবু আপনার কিনা সেই ব্যক্তি রোজা কখনো আপনার ছেড়ে দেয়নি। ওর পিপাসা লেগেছে, ক্ষুধায় কলেজা ফেটে যায়, তবু আপনার ঘরের ভিতরে যাইয়া পানি পান করে না। আর যদি ঘরে গিয়ে খাবার খেয়ে নিত, ঘরে গিয়ে যদি একটু পানি পান করে নিত, পিপাসাটা মিটে যেত, কিন্তু তাও সে করিনি। কেন করিনি? আল্লাহর ভয়ে করিনি। আমার আল্লাহ রাজি হয়ে গেছে, রোজা ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে, মুনকার নাকির আমার দিক থেকে যাওয়া যাবে না। নেক আমল যাবে, যাবে কি না? এইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত যাবে। আমার মায়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহর কোরআন মাজিদ ঘরে বেশি বেশি করে তেলাওয়াত করুন। আমাদের ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত নাই। হযরত ইসমাঈল নামাজ পড়তে পড়তে যখন ঘুমিয়ে গেলেন বাবা, এমনি করে ঘুমিয়ে গেছেন, দয়াল নবীজি স্বপ্নে তার দিদার দিয়েছেন। আমার নবীকে যারা দেখে সত্য তারা নবী দেখে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, জোরে বলুন। আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দানকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। আমার ভাইজান দিয়েছেন লাল বালি, এক গাড়ি পাথর কেউ দিতে পারে। আমি মুসাফির দোয়া করব, যুবক এক গাড়ি যদি কেউ পারেন পাথর দেন। আছেন এরকম মানুষ দিতে পারে এক গাড়ি? হবে না বাবা? আমাদের এই মুফতি মসজিদের সেক্রেটারি সাহেব কই? কই? কেশিয়ার সাহেব কই? কই? কই সেক্রেটারি সাহেব কই গো? একটু দয়া করে আব্বা আমার কাছে আসো। কেশিয়ার সাহেব কই? কোথায়? নাম মোহাম্মদ আনোয়ার সাহেব বাবা আছেন কাছে? একটু কাছে আসুন। এই হাত দিয়ে আল্লাহর কাবার গেলাপ ধরেছি বাবা, একটু দোয়া করব আপনার জন্য। এক গাড়ি আমি আপনার কাছে পাথর চাই, আমার জন্য চাইনি, আল্লাহর ঘর মুফতি মসজিদের জন্য চেয়েছি। কই কেশিয়ার সাহেব কই? কই? সুবহানাল্লাহ। পয়সা আল্লাহ সবার দিয়েছে, মন কিন্তু সবার দেয়নি, ঠিক না? যার মন আছে দাতা ব্যক্তি দেবে আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। আসুন আপনি কেশিয়া সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কাছে আমি চাই এক গাড়ি। সুবহানাল্লাহ। এই তাকবীর দেন, জোরে জোরে তাকবীর দেন। নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। এক গাড়ি প্যার দাতা গিটির দাতা আনোয়ার সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
একটু ছোট্ট করে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইজান লাল বালি দিয়েছেন, আমার ভাইজান তিনি এক গাড়ি বালি আপনার পাথর দিবেন এই নিয়ত করেছেন আল্লাহ। আয় আল্লাহ তার কবুল করে নিন আশাকে, আল্লাহ বালা মুসিবত দূর করে দিন। কেউ 500 কেউ 10 কেউ 20 যে যেভাবে দান করে আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ নামাজি বানায়া দাও, সংসারের অভাব দূর করে দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ স্বপ্নের মাঝে নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ ভাইজানকে আমার আনোয়ার ভাইকে কাবার হাজী বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার ভাইজান আসি আমি জানি হবে ইনশাআল্লাহ। আর এক গাড়ি যদি আবার গিট্টি লাগে দুইজনও দিতে পারে, দুইজন মিলে এক গাড়ি দেন। আব্বা আমার নিয়ত করুন, ওয়াজ শুনুন, একটু এগিয়ে চলি। আব্বা আমার এমনি করে আপনাকে রাসূল পাক স্বপ্নের মাঝে দেখা দিয়েছেন। স্বপ্নের মাঝে যখন দেখা দিলেন আমার নবী ইসমাঈলকে ডাক দিয়ে বলতেছেন, ইসমাঈল বাসরা নগরে তোমাকে কেউ তেল ধার দিল না বলে দুঃখ করো না, আমি দয়াল নবী তোমার ঘরে এসে তোমাকে সুন্দর একটা খবর দিয়ে যায়। হঠাৎ করে নবী আমার বললেন, ইসমাঈল এই বাসরা নগরে ইশার বলে একজন ব্যক্তি যিনি শাসনকর্তা, সেই শাসনকর্তার কাছে যাবে, 400 দিরহাম সাদকা করতে বলবে যেন তোমাকে দেয়। হুজুর কেমন করে আমাকে দেবে? আমি গরিব মানুষ, আমাকে একটু তেল ধার দেয় না ধনীরাও। ইশারের কাছে আমি যাইনি বটে, দূরে তার বাড়ি, অত দূরে পৌঁছাতে পারিনি। তবে আমার নবী বলেন, চিন্তা নাই ইসমাঈল, তুমি তার কাছে যাবে, তোমার কথা শুনলে সে কিন্তু তোমাকে দিয়ে দেবে। হুজুর প্রমাণ চায় মানুষ, প্রমাণ বিহীন তো কেউ আমার কথা বিশ্বাস করবে না, আমি গরিব মানুষ। সঙ্গে সঙ্গে নবী আমার বলে, ও আমার ইসমাঈল জেনে রাখো, জেনে রাখো, পৃথিবীর সারজমিনে প্রতিদিন রাতে ইশার আমার প্রতি 300 বার করে দরুদ না পড়ে বিছানায় ঘুমায় না, কিন্তু জুমার রাত যখন আসে 400 বার করে দরুদ শরীফ পড়ে, তারপরে বিছানায় ঘুমিয়ে যায়। কিন্তু বিগত জুমার রাতে একবারও দরুদ পড়িনি। এই অপরাধের কারণে 400 দিরহাম তোমায় সাদকা দেবে। ওগো আমার ইসমাঈল, এই দরুদের কথা তুমি যখন বলবে নিশ্চিত তোমাকে দেবে। এ স্বপ্ন অন্য কারণ নয়, আমার দয়াল নবী। আপনি হয়তো দলিল খুঁজবেন এ কথা যে হুজুর দলিল কই, কে কি দরুদ পড়ে তাও নবী জানে। জি হ্যাঁ, যদি আপনি দলিল চান সংক্ষিপ্ত একটা দলিল দেব না। এই যে চাঁদের চোখ, আজকে শাবান মাস, কিন্তু শাবান মাস চলছে, 12 ফাল্গুন দিবাগত রাত ইবাদতের, 13ই ফাল্গুন পুরো লাইলাতুল বারাতের রাত দিন, শবে বারাত। কথা বুঝতে পেরেছেন? ঠিক এই রাতে লাইলাতুল বারাতের রাতে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা ঘরে আছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনন্দিতা মনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন। আসার পরে আপনার বাইরে দেখেন পূর্ণিমার চন্দ্র পুরো সাবা ভাবে আপনার ঝিলমিল ঝিলমিল করতেছেন। ভিতরে প্রবেশ করেছেন দরদি, আকাশে যতটা তারা এতটা নেকি কারো জীবনে আছে। আমার আপনার নবী বলেন, বিবি আয়েশা, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। কার কতটা নেকি তাও নবী জানে। আর এরা বলে কি নবী কেমন করে জানে? যাদের নবী মরা তাদের নবী জানেন না, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী সব জানেন। যাদের নবী, যারা মরা নবীর কলেমা পড়ে তাদের নবী জানবেন না, আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি, আমাদের খবর নবী রাখেন।
এটাই ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আপনার নবী মরে গেছে, তা আমি কি করব? আমরা আমাদের নবীকে জিন্দা মানি, এটা আমাদের আকীদা। বাপজি আমার, দলিল খুঁজবেন না। নবী পাককে বিশ্বাস করতে গেলে মায়ার দরকার, দলিলের দরকার। যেখানে দলিল আছে ওখানে মায়া নাই, আর যেখানে মায়া আছে ওখানে দলিল। আমরা বিনা দলিলে নবীকে জিন্দা নবী মানি। আল্লাহ জিন্দা আমাদের আব্বা আমার। যাই হোক, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ। এখন মেয়েরা দেখবেন বেশি বাপকে ভালোবাসে। কাকে ভালোবাসে? বাপকে। স্বামী যদিও সংসারে গন্ডগোল কম বেশি সবারই হয়, না হয় না বাবা? এখন যদি কিছু স্বামী বলে, তাহলে দেখো তুমি আমার 2 ঘা মারো, কিন্তু আমার আব্বা মাকে কিছু বলো, দোষ আমি করতে পারি, আমার আব্বা মা তো করিনি, আমার আব্বা মাকে কেন বলবেন? তাহলে মা বাপকে বিশাল ভালোবাসে। আর যতদিন বাপের বাড়ি থাকে তোকে মা বাপের কথাই শুনতে চায় না। যখন ওর বিয়ে শাদী হয়ে যায় তখন ও আস্তে আস্তে বুঝতে পারে আমার সব থেকে আপনজন আমার পিতা মাতা ছিল, তাদের কথা না শুনে তো আমি ভুল করেছি। কিন্তু তার আগে যতদিন মায়ের মাঝে আছে, মা বলছে মা এই কাজ করিস না, মায়ের উপরে রাগ করে বসে থাকলে খাবে না। মা আবার গায়ে হাতটা বুলিয়ে বাবা মা খা, মা খা। মা খায় না, মেয়ে খায় না তো মাও খায় না। কি গো, ও তখন বুঝতে পারে যখন পরের ঘরে যায়, আরে আমার জন্য যদি কেউ রাত উপবাস করে থাকে তিনি আমার মা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখবেন মা তার সন্তানকে লালন পালন করে, খুব আদর করে। মা কিন্তু এক জায়গায় দিয়ে শান্তি পায় তার সন্তানকে, সেটা হলো ওই বাচ্চার নানির কোলে। নানির কোলে যখন সন্তানকে দিয়ে দেয় তো মা টেনশন মুক্ত হয়ে যায়। আর নানু যারা হয়েছেন, যতদিন আপনার নাতিপুতি আপনার কাঁধে না চাপছে ততদিন সুন্নাত আদায় হবে। আমার নবী কাঁধে করে নিয়ে ঘুরিয়েছেন হাসান পাককে, হোসাইন পাককে। সুবহানাল্লাহ। রশিদুল মন্ডল 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহ আমিন। আব্বাজি খেয়াল করুন, এখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমার আব্বা আবু বকরের নেকি কই? সবই যদি ওমর ফারুকের হয়, আকাশের চাঁদ তো কেউ গুনে শেষ করতে, তারকা তো কেউ গুনে শেষ করতে পারিনি, না কোনো বৈজ্ঞানিক না কোনো সায়েন্স আজ পর্যন্ত পারিনি, আর আগামী তো পারবে। কিন্তু নবী বলছেন আকাশে যতটা তারা আমার ওমরের জীবনে ততটা নেকি। মানে রাসূলে পাকের জ্ঞানের ভিতরে আছে যে আকাশে তারা কতটা। আমি 100 ভাগ জ্ঞানের মধ্যে 1 ভাগ জ্ঞান তামাম দুনিয়ার মানুষকে দিয়েছি, আর 99 ভাগ জ্ঞান আমাদের দয়াল নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ তো কোরআন। তাহলে যে নবীর কাছে 99 ভাগ জ্ঞান, ওই নবী কি বলছে নবী কিছু জানে না। তা যাদের নবী কিছু জানে না তাদের নবী মারা মরি গেছে, আর আমাদের নবী 99 ভাগ জ্ঞানের অধিকারী নবী। আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন, আমরা এই জন্য নবী আমাদের খবর রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে আজকে মদনপুরে নবী নবী করতেছি, আমার নবী দেখতেছেন, আমার নবী শুনতেছেন। নবী ইচ্ছা করলে আমাদের মদনপুরও আসতে পারেন, এটা আমাদের ঈমান। উনি যদি চান আমি মদনপুরে যাব, তা বাধা দেওয়ার কেউ
কারণ তিনি জিন্দা, চাইলে তার উম্মতের ঘরে আসবেন। সুবহানাল্লাহ। আরো তো সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमत रिदवान बोलें, हर मोमिनों के घर में रसूले पाक हर वक्त रोशनी की तरह हाजिर है। সুবহানাল্লাহ। सरकार आला हज़रत बोले, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। যদি আপনি দলিল নেন কোরআন মাজিদ 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দলিল খালি দেই অল্প, কিন্তু আমরা বিনা দলিলে নবীকে নিকটে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বেনামি 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। 4টি 2 মস্তানে 2টি আর এই 2 জন বেনামি একজন, মোট 4টি সিমেন্ট অনেক লাগবে, 40 এ পার পাবে না। আব্বাজি আমার কে আছেন একটুখানি, আমি একটু চেয়েছি আপনাদের কাছে পাথর, 2 জনে না পারেন 3 জনে দেন, 4-4 হাজার করে 12,000 নিয়ত করেন বাবা। আচ্ছা বলেন, আমি 3 জনের কাছ থেকে নেব 4,000 করে পাথরের মূল্য নাকি? একজন বলেন 4,000 দিতে পারবেন, একজন বলেন হবে না বাবা। 3 জনে 12,000 দিলে এক গাড়ি পাথর হবে। বাবা নিয়ত করেন, লিখিয়ে দেন। আমার আব্বা এসেছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ হেফাজত করুন। নারে তাকবীর। আল্লাহ জবান হয়তো কথা বলতে পারছেন না, কিন্তু সব কিছু বুঝতেছেন। আমাদের জবান ভালো, কিন্তু আমরা দিতে চাচ্ছি না বাবা। নাই জবান এসে দিয়ে গেল, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধু নিয়ত করেন 4,000 করে নেব, 4,000 3 জনের কাছে। সুবহানাল্লাহ। আব্দুল সত্তার মন্ডল 550 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিন। একদম হকমত একটু চাটাতে গলাটা ছাড়বে, নইলে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? কিছু করার নেই আব্বা, আরাম নাই তা করব, রেস্ট পেলে তো হবে। দেখবেন সাবধানে, একটু মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে এসে 200 টাকা, আল্লাহ কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জি আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দলিল থাক, ঘটনাটা বলে। হযরত ইসমাঈল আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ এমন কবুল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা বললেন, 400 বার আমার প্রতি দরুদ পড়ে। এই কথাটা যখন বলবে তোমার কথা বিশ্বাস করে নেবে। আমার রাসূল পাক বলেন, ইসমাঈল আল্লাহ পাক তোমার ঘরে এবার কোনো পুত্র দেয়নি, আল্লাহ তোমার ঘরে একটি কন্যা দিয়েছে। জেনে রাখো, আমি নবী তোমাকে আরো একটা আনন্দের সংবাদ দেই। তোমার ওই মেয়ে, তার নাম রাখবে রাবিয়া। ওই রাবিয়া পৃথিবীর জমিনে এমন ইবাদতি হবে, ওই রাবিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়ার বরকতে 70,000 জাহান্নামী জান্নাতি হবে।
একজন 50 টাকা আল্লাহ কবুল করুন। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, তাহলে বোঝা গেল হযরতে রাবিয়া আপনার কিনা পৃথিবীর জমিনের নাম রাখার জন্য নবী পাক অর্ডার দিয়ে গেলেন। সোনামানিক আমার এইদিকে সন্তান প্রসব হয়ে গেছে। হযরতে ইসমাইল জিজ্ঞাসা করছেন, বিবি কি হয়েছে বলো? সন্তানের কান্নার আওয়াজ কানে। মেয়ে ভালো করে দেখে কন্যা হয়েছে, কন্যা হয়েছে বলে কোনো কথাই বলতেছেন না বাবা। কথা যখন জাকিরুল তার দাদুর নামে 500 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার। কাশিতলা আল্লাহ অনেক দূর থেকে এসেছে। আল্লাহ নিয়ত পূর্ণ করো, আল্লাহ তার দাদুর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। আল্লাহ আমরাও একদিন চলে যাব বাবা, কিন্তু সাদকায়ে জারিয়া হবে মসজিদে দিলে। 4000 একজন হয় না, 4000 একজন পাথরে যতদিন টিকে থাকবে নামাজ পড়বে, আপনি সাদকায়ে জারিয়া কবরে আপনার জন্য, হাসরে আল্লাহ পাক জাযা দেবেন, আর জান্নাতে আপনার জন্য মহল তৈরি হবে। সুবহানাল্লাহ। আছে কেউ 4000 টাকা দেবে? একজন ব্যক্তি, একজন মায়ের সন্তান নেই, মায়েরা দিতে পারেন, নাম লিখাতে পারেন, লিখাতে পারেন, আপনার জন্য জান্নাতে মহল হবে ইনশাআল্লাহ তাআলা। মুস্তাফিজুর মন্ডল 100 টাকা নগদ, 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করুন, নামাজি বানিয়ে দিন, পরেশগার বানিয়ে দিন, অভাব দূর করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, হযরত ইসমাঈল পৃথিবীর সরজমিনে করলেন কি? এমনি করে আপনার কিনা বিবিকে ডাকছেন, বিবি চিন্তার কোনো কারণ নাই, কথা বলতেছো না কেন? তুমি না বললে কি হবে? দয়াল নবী আমার বলে গেছেন আমাদের ঘরে একটি কন্যা জন্ম নেবে, ওই কন্যাটি এত সুন্দর হবে অন্য 3টি মেয়ে থেকে এই মেয়েটি বড় সুন্দর হবে। সুবহানাল্লাহ। আনারুল মন্ডল দক্ষিণ পাড়া 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। আল্লাহ তার নিয়ত কবুল করুন, আল্লাহ আশা পূর্ণ করুন, জোরে বলুন আমিন। আব্বা আমার সোনামানিকেরা, হযরত ইসমাঈল এবার চিন্তা করলেন কি করব? কিছু তো করার নাই বাবা। বিবিকে সান্ত্বনা দিলেন, চিন্তা নাই, কিন্তু মাহফুল চিন্তা করে আল্লাহ যখন সংবাদ দিয়ে পাঠিয়েছেন তার হাবিবের দ্বারায়, আমার কোনো দুঃখ নাই, আনন্দ, আনন্দিতা মনে স্বামীকে আপনার কিনা বরণ করিনি, সন্তানকে লালন পালন করি। ও আমার সোনামানিকেরা, দিন যায় রাত আসে, ইসমাঈল তার সন্তান পেয়ে বড় আনন্দিত। সকালবেলা উঠে উনি আপনাকে একটা চিঠি লিখলেন, ওগো ঈশার, আমার নাম ইসমাঈল, আমাকে 400 দিরহাম সাদকা করেন। কারণ কি? আমার দয়াল নবী বলে গেছেন, স্বপ্নটা হলো এই, আপনি নাকি 300 বার করে প্রতিদিন দরুদ পড়েন, আর জুমার দিনে জুমেরাতে 400 বার পড়েন, বিগত জুমেরাতে একবারও আপনি পড়েননি, এই জন্য 400 দিরহাম আমাদের ঘরে সাদকা আপনি পাঠিয়ে দিবেন। এটা আমার নবী পাকের পক্ষ থেকে স্বপ্ন লিখলাম, ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন। আব্বা আমার চিঠিটা যখন বাড়ি পৌঁছে গেল, ঈশাদ দেখে আর চোখের পানি ফেলে কাঁদে। আহারে আমি কি করলাম? আমি যে দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাই, আমার বিবি পর্যন্ত জানে না, আমার বাচ্চারা কেউ জানে না। 400 বার প্রতি জুমার রাতে আমি পড়ি, এটা আমার দয়াল নবীর পক্ষ থেকে এসেছে খবর। আমার নবী ছাড়া অন্য দুনিয়ার কোনো মানুষ জানে না, এক জানে আল্লাহ আর রাসূলুল্লাহ, আর জানে আমি, এটা আমার নবী ছাড়া কেউ নয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খদমালসা থেকে মোহাম্মদ শাহজাহান মন্ডল 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুলিতে বার করবেন। বেনামি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ তাআলা বেনাম যেমন নাম আছে বলে না, দান করে গোপনে, স্বপ্নে দেখতে পাবে, আল্লাহ দেখতে যেন পায় তোমার নবীকে স্বপ্নে, দান করে গোপনে, জোরে বলুন আমিন। 4000 টাকা চেয়েছে আব্বা, 4000, 3 জনের কাছে 12,000 হবে না আব্বা? আমি মুসাফির, আল্লাহ যদি আজকে দোয়া কবুল করেন তা বড় পার। ও সোনামানিকেরা, যুবকেরা, 20,000 টাকার মোবাইল পকেটে রাখতে পারো, আল্লাহর ঘর 4000 টাকা দিতে পারো না আব্বা আমার? হবে না একদম 4000 টাকা? সোনা কিচ্ছু সঙ্গে যাবে না,
মসজিদে দিলে লাভ হবে। আল্লাহর কাছে দোয়া করব, অনেকের মেয়ে আছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্টে যেন পাস করে, কারো চাকরি হচ্ছে না, আজ দোয়া করব আপনি দেন, যদি আজকে কবুল হয় ভালো চাকরি যেন আপনি। কে আছে? নেই এমন কেউ? বাবাজি আমার নিয়ত করুন মনে মনে 4000 দিলে খুশি, কারণ 4 এই কারণে আমি রেখে দিয়েছি। আল্লাহর হাবিবের 4 জন প্রিয় সাহাবী, আল্লাহ পাকের 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা, আমার নবী পাকের বংশের মধ্যে 4 জন আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, সিদ্দিক, ওমর, জিন্নুরাইন, মাওলায়ে কায়নাত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু আমার হযরত ইসমাঈল যেই 400 দিরহাম সাদকা পেলেন, আব্বাজি আমার চিঠির উত্তর তিনি দিলেন, দিন যায় রাত আসে, হযরত রাবিয়া আপনার কিনা বড় হচ্ছে বাবা, আল্লাহ পাকের কি দয়া, দেখা গেল মায়ের কাছে আব্বার কাছে লেখাপড়া প্রথম শিক্ষা করছেন হযরত রাবিয়া। 7 বছর বয়সে মায়ের পাশে তাহাজ্জুদ নামাজ আরম্ভ করলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ তিনি পড়তেছেন, কোন ওয়াক্তে নামাজ তিনি কাজা করেন না। এদিকে ছোটবেলাতেই তার আব্বা ইন্তেকাল করে গেছেন, রাবিয়া বড় দুঃখিতা হলেন, আম্মা জানের সঙ্গে থাকেন। এ যুবকেরা সোনা মানিকের স্বামী ইন্তেকাল করার পরে মেহফুল বাবা সহায়, মেহফুল কিছুদিন পর তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসানগরে অভাব দেখা দিল, খরা দেখা দিল, এমন দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ মানুষের দুশমন হয়ে গেল। চিন্তা করে কিভাবে জীবন যাপন করব। এই 4টি মেয়ে আপনার কিনা খুব কষ্ট করে জীবন যাপন করি, রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে আপনার কিনা দেখা গেল দস্যুর দলেরা এসে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে চলে গেল। বাবা 3টে মেয়ের কোনো খবর পাওয়া গেল না, রাবিয়া বাসারের 3টে বোনের কোনো খবর নাই, কারণ ইতিহাস সারাটা জীবন আপনার তাদেরকেই আপনার জীবন বৃত্তান্ত তুলে ধরেছে, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি। 3 বোনের কোনো খোঁজ নাই, কিন্তু রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার কিনা বিক্রি যখন হলেন, এক জায়গায় বাজারে গিয়ে বিক্রি করে দিলেন। বাবা বিক্রি করার পরে ওইখানে দেখা যায় আপনার কিনা ওই মালিকটা আবার বাজারে তুলেছে। আমাদের বাজারে যেমন গরু পাওয়া যায়, বকরি পাওয়া যায়, ভেড়া পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, তাই না? তৎকালীন যুগে মানুষ পাওয়া যেত বাজারে বিক্রি করে। মানুষ বিক্রি কিসের জন্য? গোলামি করার জন্য। গোলামি করবে মানুষ মানুষের, এই জন্য বাজারে মানুষ বিক্রি হতো। महबूब चाचा पड़ा থেকে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা নিয়ত পূর্ণ করুন, আল্লাহ সংসারের অভাব দূর করে দিন। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। আমার একটি মা থাকতে পারে না, ও মাওলানা আমিনুদ্দিন বাবা বা বেটা, আমি তো অনেক আশায় আছি, 4000 টাকা মক্কিও মসজিদে দান করো, আল্লাহ কবুল করে নিন। আমার মাকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। কঠিন হাসরের মাঠে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাফায়াত ওনার নসিব করে দিন। ওমা জেনে রাখো, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সময় জান্নাতে কদম না দিবেন, কোন মহিলাই জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ পাকের ওয়াদা কোরআনে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিক, আমার মায়ের অনেক কাছে 4000 টাকা আল্লাহ কবুল করুন। আমার মায়ের সংসারের অভাব দূর করে দিন। আল্লাহ পাক যদি ওনার স্বামী আর স্ত্রী মোহাব্বত করে জীবন বিতানোর তৌফিক দিন। সংসার জীবনে যদি কেউ ইন্তেকাল করে যায়, কবরে আযাব মাফ করে দিন। আমিন। আব্বা আমার জানি আমি পৃথিবীর জমিনে সারা জীবন কেউ থাকবো না। বাবা খেয়াল করুন, এমনি করে আপনার কিনা দিন যায় রাত আসে। আব্বাজি আমার রাবিয়াকে আপনার কিনা এমনি করে বিক্রি করবে বলে উঠিয়েছে বাবা, ডাকাতের দল। উনি রাবিয়া বাসারি একজন মালিক এসেছে খরিদ করবে বলে। রাবিয়া বাসারি বলেন, আপনি আমাকে কিনতে পারেন, কিন্তু আমার 3টি শর্ত আছে।
গো কিনবো গোলাম চাকরানি দাসী কিনবো, আবার তার শর্ত মানতে হবে। হ্যাঁ, কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে। 2 নাম্বার শর্ত আমাকে দিনের বেলা খেদমত নেবেন, কিন্তু রাতের বেলা আমি খেদমত করতে পারবো না। 3 নাম্বার শর্ত নামাজের ওয়াক্ত হলে আমি আপনার ডিউটি করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মান্নান জিদরা থেকে এসে 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। দামান দামান ভরানো রে, দামান দামান ভরানো রে, এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রাহমাতুল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি নূর নালা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় এহসান যার বিয়া তুমি করলি, তাহার সোজা দোস্ত খেতে যাবি। নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের বোন দিদি আর কি, মাওলানা সাহেব আব্বাও নাই, দুলা ভাই মারা গেছে, আব্বাও মারা গেছে। 500 টাকা দান করলেন। নারী 500 500 হাজার, নারী তাকবীর, নারী রিসালা। আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। এতিম মেয়ে আব্বা নাই, দুলা ভাই নাই, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন, কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আব্বা আমার এক মা হয়েছে 4000-এ, একটা আব্বা হয় না, 4000 টাকা দেবেন। 4000 আর 2জন হলে হলে পাথরের কাছে সিমেন্টের দিকে যাবে, আর 2জন হয়, 2জন ব্যক্তি 4000 করে। 4 4 মিল, আহলে বায়াতে মিল, ফেরেশতাতে মিল, সাহাবীতে মিল। দুনিয়ায় কিছু বাবা থাকবে না, আপনার সব চলে যাবে। একজন নগদে 200 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। মাসুদা বিবি 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দয়া কত দেখুন। পৃথিবীর সরজমিনে আপনার কিনা রাবিয়া বাসারীকে ওই মালিক খরিদ করে বাড়িতে নিয়ে যায়, একটা ঘর ওনাকে আলাদা দিলেন, উনি ঘরের ভিতরে আপনার কিনা থাকতেছেন। আব্বা আমার দিনের বেলা কাজ করেন, উনি ইশরাকের নামাজ পড়ে এসে আপনার কিনা কাজ করেন। কাজ করতে করতে যদি কোনো একটু ত্রুটি হয়ে যায়, মালিকটাকে চাবুকের আঘাত মারি। বাদশাহনগরের নিয়ম হলো যাকে চাবুক মারা হবে, যত সময় জমিনে শুয়ে না পড়বে তার চাবুক বন্ধ করা হবে না। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহার উপরে এমনি করে চাবুকের আঘাত করতেছেন। বাবা রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে চাবুকের আঘাতে যখন আপনার জমিনে শুয়ে পড়েছেন, রাতের বেলাতে যখন নিজের ঘরের ভিতরে উনি চলে গেলেন, ঘরের ভিতরে যাইয়া আপনার কিনা আল্লাহ দরবারে সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন, মালিক আব্বা আমার নাই, মা আমার নাই, বোনদের কোনো খবর নাই। আল্লাহ আমার এই মালিকের এত আঘাত করেছে, আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত বندگی করব, কিন্তু আমার শরীর উঠে পারে না। আল্লাহ আপনি আমাকে maaf করে দিন। সিজদায় পড়ে পড়ে তোমার কাছে কাঁদি, আমি রাবিয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা সারা সারা রাত আল্লাহর ইবাদত বندگی করেন, নামাজে একটু পরিমাণ ত্রুটি করেন না, ইবাদতে কোনো রকম ত্রুটি করেন না, কারণ মা ছিল ইবাদতি, কন্যা হলো ইবাদতি। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা ভালো না,
এজন্য সন্তান বৃক্ষ তুমি কেমন ফলে তোমার, ও বাবাজি আমার শুধু কি তাই নাকি, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সকালবেলা আবার মালিকের কাজে এসেছে বাবা, অল্প ত্রুটি হলে মার বন্ধ হয় না। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা না ঘুমিয়ে ঘুমিয়ে আপনার চোখগুলো আপনার লাল হয়ে গেছে। রাবিয়া বাসারি মহান আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বে কারীম আমি দুনিয়ার জমিনে ঘুমাতে চাই না বাবা। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা লবণ দিয়ে পানিকে আপনার গুলে রেখে দিতেন, চোখ যখন ঘুমাতে চাইতো ওই লবণ গোলা পানি চোখে ছিটা মেরে দিতেন বাবা, চোখগুলো তখন জ্বালা শুরু হয়ে যেত। রাবিয়া কেঁদে কেঁদে তার মালিকের সঙ্গে সম্পর্ক করতেন আর বলতেন, আল্লাহ আমাকে আপনি মাফ করুন, আমাকে আপনি ক্ষমা করুন, দুনিয়ার জমিনে আল্লাহ আমি কিছু চাই না, শুধুমাত্র আমি রাবিয়া তোমায় দেখতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামি এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা শুধু লবণ গোলাপ পানি রাখতেন না। এই যুবকেরা আমার সোনা মানিকেরা মাথার চুলগুলোকে ঘরের টিনের সঙ্গে বেঁধে রেখে দিতেন। রাবিয়া যখন আপনার ইবাদত করতেন দাঁড়িয়ে 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 ইবাদত করছেন, এখন চোখ আর কত সহ্য করবে বাবা, চোখ যখন আপনার কিনা ডুবে যায়, রাবিয়া বাসারি যখন মাথা টান পড়ে তখন আবার আপনার চেতনা হয়ে আল্লাহর ইবাদত বندگی করে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ইবাদতই নাই, ঠিক গরুর মতো খায় আর মশির মতো ঘুমায়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আছে না নাই? হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়তে যায়, এরা বলে টলে না। বাপজি আমার সোনা মানে যদি বলেন তো আজ থেকে আর এমন হবেন না, নামাজি হবে, বলুন না ইনশাআল্লাহ। নামাজ হইল না রে তো নাকি না রমজান খুদ মালসা এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বেনামি 250 আল্লাহ কবুল করে নিন, আরো জোরে বলুন আমিন। আব্বা আমার হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা লঙ্কা মানে ঝাল ঝাল, শুকনা ঝাল, কাঁচা ঝাল, তাই তো নাকি? শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, অন্য জায়গায় কোনো কোথাও আপনার কিনা ভাষা কাঁচা মরিচ, গোলমরিচ, শুকনা মরিচ। গোলমরিচ মানে ছোট গুলো কালো কালো, আর কাঁচা মরিচ মানে কাঁচা ঝাল, আর শুকনা মরিচ মানে শুকনা ঝাল। হাজী মুদ্দিন 100 টাকা আল্লাহ কবুল করুন, এটা মুর্শিদাবাদের ভাষা। মরিচ মরিচ আমরা লঙ্কাই বলি অথবা ঝাল বলি, আপনারা মনে তাই বলেন নাকি? আপনারা খালি একটা সেই বিচুটি দেখছিলেন, কি বলে বিচুটি নাকি? খ্যার ধান কাটার পরে পালা, আর ওই যে দেওয়া আছে সব গরুকে খাওয়ানো হয় কেটে কেটে, কি বলে ছানি। ওটা তো ছানি, কিন্তু ওই যে বড় বড় লম্বা লম্বা ধানের যে গোড়াগুলো আছে না, গোল গোল গুলো বড় বড় একটা একটাকে কি বলে? আটি, খ্যারের আটি। আমাদের দিকে বিচুলি বলে, এক এক ভাষা এক এক জায়গায়, বুঝতে পেরেছেন? কোথাকার বুলি আর কোথাকার গালি, এটা আছে। আব্বাজি আমার খুব খেয়াল করুন, রাগ করছেন আমার কথা? আমি কিন্তু বাবা আপনাদের মুক্তি মসজিদের জন্য, তাহলে একজন হবে না বাবা 4000 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাই ইমাম সাহেব তিনি থাকতে পারেন না, হুজুর আপনি এত করে বলছেন, আমি ইমাম সাহেব 10000 টাকা দাও, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ দিতে বরকত দিন। আমার ভাইজানকে আল্লাহ খানায় কাবার মেহমান বানিয়ে দিন, সংসারের অভাব অনটন দূর করে দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন, আল্লাহ তার সংসার জীবনে যারা গহীন কবরবাসী হয়ে গেছে কবরে আযাবকে মাফ করে দিন, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হইয়া যদি 10000 টাকা দেয়, মুক্তাদিকে কি কম দিলে হবে? নেতা নেতার কাজ করে গেল,
ইমাম মানে নেতা, তাই ছোট মসজিদের হোক আর বড় মসজিদের হোক ইমাম অর্থই নেতা। আসেন না বাবা, চেয়েছি এখন তাহলে পাথর হয়ে যাবে, গিট্টি হয়ে গেছে আব্বা আমার, আবার আমাদের দরকার হলো সিমেন্ট, বালি আর একটু লাগবে, হ্যাঁ বালি আর একটু লাগবে, আর একটু লাগবে বালি। চিন্তার কারণ নাই আব্বা আমার 10,000-এ মনে করুন এদিকে আপনার কিনা 4,000 দিয়েছেন, পাথরের সঙ্গে জয়েন করবেন, উনি 10,000 দিচ্ছেন, মনে করুন ওইখান থেকে আমি 2,001 টাকা নিলাম, আর আপনারা কে আছেন আর এক গাড়ি বালি দিবেন, তার সঙ্গে যোগ হবে এক গাড়ি, আর অন্তত 2 গাড়ি বালি লাগবে, 3 গাড়ি নিচে কাজ হবে। সাদা দিলেও হবে, এক গাড়ি সাদা দেন আমি দেব। আরে আমাদের মুফতি সাহেব, আমাদের ইমাম সাহেব বাবা, ওই মসজিদের ইমাম মুফতি পড়ছেন, আল্লাহ এনার নিয়ত পূর্ণ করুক, যদি বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, করে নিন আল্লাহ রুজিতে বরকত দিন। আমার ভাইজান যে নিয়তে পড়াশোনা করছেন উনাকে দ্বীনের বলবাল আহলে সুন্নাতুল জামাতের একনিষ্ঠ খাদেম বানাইয়া ভালো মুফতি বানাইয়া দিবেন, যদি বলেন আমিন। আল্লাহ ওনার কোন ছেলে আছে? 2টো ছেলে, দুটাই ছেলে। আল্লাহ ওনার ঘরে একটা সুন্দর থেকে নেককারিন একটি মেয়ে জন্ম দিবেন, যদি বলি আমিন আমিন। আসগার আলী মন্ডল 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার কি বুঝলেন? তাহলে আর এক গাড়ি বালি লাই, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। সুবহানাল্লাহ। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি। খেয়াল করেন, রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, দেখা পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে, হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী রে মন, হায়াতে জিন্দা নবী। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, রাসূলকে না পাইলে, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। অনেক পয়সা দিয়েছেন, আমার আম্মারা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, যদি বলেন আমিন। বাবা
পৃথিবীর জমিনে হযরত রাবিয়া বাসরী ইবাদত বندگی করেন বাবা। একদিন ওই মালিকের দরবারে তার আপনার কিনা মুনিবের দরবারে কিছু মেহমান এসেছে বাড়ি। মেহমান যখন বাড়ি এসেছে মনটা বড় তার খারাপ। এমনি করে আপনার তারা প্রশ্ন করেছে, ওগো আমাদের মুনিব, আপনার কাছে আমার প্রশ্ন হলো একটা। কি প্রশ্ন? মানুষের হাড্ডি পশুর হাড্ডির মতো কোনো পার্থক্য আছে কিনা? সঙ্গে সঙ্গে মালিক বলে, ঠিক আছে, এখনই প্রমাণ করব। রাবিয়াকে ডাক দিয়েছে, মা রাবিয়া। রাবিয়া বাসারি মনে হেজ কিছুই নাই, সাদা সিধা মন আমার মা। আগিয়ে গেছেন যখন তার পায়ের আপনার এমনি করে নিচে বাবা আমার গিটের একটুখানি উপরে গোস্ত গুলোকে চাকু দিয়েছে আপনার কেটে কেটে দূরে সরিয়ে দেয় বাবা। রাবিয়া মুনিবের কষ্ট দেখে, মুনিবের এই হালাত দেখে আমার আল্লাহকে ডাকে, মালিক আমার পা কেটে দেয়। কারণ তৎকালীন যুগে মানুষ যারা আপনার কিনা চাকরি করে, চাকরগিরি দাসীগিরি করে, তাদেরকে মানুষ বলে পরিচয় দেয় না বাবা। তাদের কোনো ইচ্ছা বলে কিছু নাই, মালিকের ইচ্ছাই হলো তাদের ইচ্ছা। পায়ের গোশত কেটে আব্বা আমার হাড্ডি যখন বার হয়ে গেছে তাদেরকে দেখাচ্ছে আর বলে, দেখো দেখো দেখো, মানুষের হাড্ডি আর পশুর হাড্ডির মধ্যে পার্থক্য বাবা। একটা পশু জবাই করে তার হাড্ডিকে আপনার বার করে, রাবিয়া বাচ্চাদের হাড্ডিকে বার করে আপনার কিনা দেখায় সোনা মানিক। রাবিয়ার ওই পায়ে অল্প একটু মহলম লাগিয়ে দেয়, একটা কাপড় বেঁধে দেয়। রাবিয়া কষ্ট করে ঘরের ভিতরে যায়। যাইয়া ওই দিন ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার রাত। বাবাজি আমার দাঁড়িয়ে ইবাদত করতে পারে না, রুকুতে ইবাদত করতে পারে না, সেজদায় পড়ে পড়ে কান্না করে করে বলে, মালিক আজ যদি আমার মালিকের কাজ না করতে হতো, দিন রাত তোমাকে ডাকতাম আল্লাহ, আমার মন ভরে না তোমায় ডেকে ডেকে। আমি রাবিয়া কি নাম একজন দিয়েছেন, মানে লাইভ দেখছিল কাদির জিলানী আর আনারুল বালিহা, মানে লাইভ দেখছিল মেয়ে মারা গেছে, নাম হচ্ছে আনারুল। মেয়ে মারা গেছে মাসের আগে, লাইভ দেখতে এক বস্তা সিমেন্ট দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায়? বালিহারা থেকে। আচ্ছা, উনি ওই ফোন নাম্বার একটা দেন আপনাদের, ওই নাম্বারে মেরে দেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, লাইভ দেখছেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্নি জামাত 786 তে লাইভ দেখছেন। উনি দিবেন আপনার কিনা এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। মেয়ে আল্লাহ, ছোট্ট বাচ্চা মেয়ে হারা, ছোট্ট একটা মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই মেয়ের এমনিতেই ছোট বাচ্চা, কত বয়সে মারা গেছে বলেছে? ছোট্টবেলায়। তো মাসুম যদি থাকে ইনশাআল্লাহ ওরাই জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তারপরও তার বাপ মাকে জান্নাতি বানাইও আল্লাহ। যে ব্যক্তি এত দূর থেকে শুনে মনের আশা ব্যক্ত করে উক্তিয় মসজিদের জন্য এক ব্যাগ সিমেন্টের ওয়াদা করেছেন, আল্লাহ এই দানটাকে তোমার দরবারে কবুল করে নাও, তার অভাব অনটন দূর করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মীর হোসেন ভাই এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। আর কে আছে জলদি জলদি বলে। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে কোনটা? 500 টাকা নগদ, এক গাড়ি বালি, আর বাবা মার জন্য দোয়া। আল্লাহ কবুল করুক। কি বালি? লাল বালি। হ্যাঁ, কত দাম? 7,000। মাশাআল্লাহ, দেখেন মন কত ভালো। আব্বা মা আছেন? আল্লাহ, এখন কি ওয়াজ? আমি তো রাবিয়া বাজারি ধরেছি, পথ রুট তো আলাদা। সুবহানাল্লাহ। বাপজি আমার কালেকশন ওয়াজ হলো কি জানেন, মানে কোনো ডিস্টার্ব হয় না, এই ওয়াজ হয়। আর যেহেতু কালেকশন, এজন্য ভক্তি করে বলা যাবে না।
সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মালজানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আলাইহি সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার ভাইজান একই বাড়ি দেবেন, তার আব্বা এবং মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ 500 টাকা নগদ দিয়েছেন, তার আব্বা মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ রব্বে কারীম। আমার ভাইজানকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, তার সন্তানাদিগুলোকে নামাজি বানিয়ে দিন, সংসার অভাব আপনি দূর করে দিন আল্লাহ, আমার নবীর গোলাম হিসাবে কবুল মঙ্গল করে নিন আল্লাহ আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবা শরে আলো পাক নবী মুস্তাফা আল্লাহ। বাপজি আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন, 2 বস্তা সিমেন্ট নগদে 500 টাকা। ওই দাদা আপনার আব্বা মায়ের নামে কি নাম? আব্দুল জব্বার। একটি পাখা দিবেন মসজিদে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা মায়ের নামে উনি একটি পাখা দিতে রাজি। খুশি না বেদা? আপনারা খুশি না বেদা? নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ পাক আমার ভাইজান তিনি 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার রুজিতে বরকত দিন আল্লাহ, হায়াতকে বাড়িয়ে দিন। আমার ভাইজান পাখা দিবেন, যতদিন খাবে হাওয়া আল্লাহ দুনিয়ায় দেবে, মসজিদে আল্লাহর ঘরে খাবে হাওয়া। আমার ভাইজান যেন জান্নাতে খেতে পারে জান্নাতি হাওয়া। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলুন আমিন। আব্বাজি আমার ইশক নেহি তো কিছুই নাই। চলুন এগিয়ে যাই। হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এমনি করে আপনার কিনা ঘরের ভিতরে আল্লাহর ইবাদত বندگی করতেছেন। ও সোনা মানিকেরা আমার, রাবিয়া বাসরির অবস্থা দেখুন। একদিন আব্বা আমার এখন ওই রাতের বেলাতে মালিক করেছে কি, মেহমান এসেছে, এখন সবাই আনন্দ করতে করতে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে ঘুরে হঠাৎ তার মনিব দেখতেছে ঘরের উপর থেকে একটা শিকল নূরে ঘরের ভিতরে আলো প্রবেশ করে আছে। আর এই হ্যালোজিন, এটা তো হ্যালোজিন লাইট বলে, এই হ্যালোজিন এর মতো আলো, আর সেই আলোর নিচে রাবিয়া পড়ে আল্লাহর ইবাদত করছে। আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার মনিব যদি আমায় কষ্ট না দিত দিন রাত তোমার ইবাদত করতাম। এখন ওই মনিব বাইরে ঘুরতে ঘুরতে জানালা দিয়ে আলো পেয়ে, এর ঘরে তো কখনো আমি আলো দেইনি, জানালা দিয়ে টিকি মেরে দেখে এই হালাল। দেখেই মালিকের চোখ দাঁড়িয়ে গেছে। সারা রাত আর ঘুমাইনি। সকালবেলা রাবিয়া ইশরাকের নামাজ আদায় করে যখন বাড়ি দরবারে আসছেন, রাবিয়াকে আবার আদর করে ডাকছেন, রাবিয়া। মনে মনে ভাবতেছেন কি হবে, গতকালকে আমাকে ডেকেছেন, আমার পা কেটে দিয়েছে, আজ না জানি এত আদর করে ডাকে কেন। এই ডাকের ভিতরে তো আমি অনেকটা মায়া খুঁজে পাই। যেই না রাবিয়া কাছে গেছে, সঙ্গে সঙ্গে মুনিব তার চেয়ারটা ছেড়ে দিয়ে রাবিয়াকে চেয়ারে বসিয়ে দিয়েছে। হাত দুটো ধরে বলছে, মা রাবিয়া তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যে এত নেককার বান্দি আল্লাহ আমি জানতাম না মা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। যত সময় তুমি ক্ষমা না করবে আমি তোমার হাত দুটো ছাড়বো না মা, আমাকে বলো আমাকে মাফ করলে কি না। রাবিয়া বাসারি দয়ায় ভরা মায়ায় ভরা মন, রাবিয়া বাসারি বলেন, আমার মনিব আপনি আমার বাপতুল্য মানুষ, আমার আব্বা জগতে বেঁচে নাই, আমার মা জগতে বেঁচে নাই, আপনার ঘরে আমি গোলামি করি, কিন্তু আপনি আমাকে দিন রাত কষ্ট দিতেন, মালিকের ইবাদত করি, ওই মালিকের সঙ্গে আমি সেইভাবে ইবাদত করতে পারি না। আমার আল্লাহকে ডেকে ডেকে বলতে, আল্লাহ আয় আমার মালিক যদি দিন রাত আপনার ইবাদত করতে পারতাম, আমি রাবিয়া
আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতাম, আল্লাহ হয়তো আমার ডাক কবুল করে নিয়েছেন। আমি আপনাকে মাফ করে দিলাম, আমার মনে কোনো দুঃখ নাই। আব্বাজি আমার উপায় কি? এখন তো কিছু করার নাই। এমনি করে আপনার কিনা ওই মনিব বলতে চাচ্ছেন, রাবিয়া থাকলে তুমি আমার বাড়ি থাকতে পারো, চাইলে তুমি আমার বাড়ি থেকে অন্য কোথাও যেতে পারো। আজ থেকে দাসী হিসাবে থাকবে না, আমার কন্যা হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। আজ থেকে কন্যা হিসাবে থাকবে। রাবিয়া বাসারি দেখেন কোথায় বা যাবো, কেউ তো নাই, ওনার ঘরেই থাকলেন। যখন কোথাও যেতেন একদিন ওনার, এখন আপনার কিনা পিতা তুল্য, আমার বাবাজি আপনার কাছে আমার একটা অনুরোধ, শরিয়াতের জ্ঞান আমি আমার আব্বার কাছে শিক্ষা করেছি, আব্বাও নাই মাও নাই, কিন্তু আমার মনে চায় ইলমে মারিফাত শিক্ষা করব। কোথায় যাবে ইলমে মারিফাত শিখতে? হুজুর আব্বুজি আপনি বলুন। বলে আমি খুঁজে খুঁজে একজন মানুষের সন্ধান পেয়েছি, যার নাম জগৎ বরুণ আল্লাহর একজন মেহবুব, নাম তার হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এবার বলছেন হাসান বসরির কাছে। হাসান বসরি হুজুরের কাছে যখন গেলেন, হাসান বসরি তাকে মুরিদা বানিয়ে নিলেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হালাত দেখো আমার মা, কি অবস্থা দেখো। রাবিয়া দিন যায় রাত আছে, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ইবাদত বান্দাগি করছেন। বাবা কোনো দিন নামাজ কাজা নাই, রাতের বেলা সারা রাত ধরে আল্লাহর ইবাদত বান্দাগি করে। আব্বুজি সোনা মানিকেরা চোখগুলো লাল হয়ে গেছে। হযরত রাবিয়া বাসারি ইবাদতে কোনো রকমের ত্রুটি করে না বাবা। একদিন হযরত রাবিয়া দরিয়ায় ফেরাতের কিনারে বসে রয়েছেন বাবা। মুনি তার পীর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই দরিয়ার কিনারা দিয়ে যেতে যেতে রাবিয়াকে যখন দেখতে পায়, রাবিয়াকে ডাক দিয়ে বলে, মা রাবিয়া এসো, আমরা একটু দরিয়ায় ফেরাত ভ্রমণ করি। মানে হাসান বসরি হুজুর রুমালটা পানির উপরে বিছিয়ে দিয়েছেন, পানির উপরে দিয়ে সেই রুমালে দাঁড়িয়ে গেছেন, নৌকার কাজ রুমাল করতেছে। সুবহানাল্লাহ। আরে হাসান বসরি কে জানেন? যিনি আমার রাসূল পাকের স্ত্রীর দুধ পান করেছিলেন। সুবহানাল্লাহ। আম্মা জানের দুধ পান করেছেন। হাসান বসরি যাই ব্যক্তি নয়, রাসূল পাকের স্ত্রী আম্মা জানের দুধ পান করনে वाला আল্লাহর মেহবুব হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ। আপনি গল্প মনে করেছেন, ইসলাম ইতিহাসে এই সব নবীওয়ালা প্রেমিকদের জন্যই ইসলাম টিকে রয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম খেলনা না। ঠিক। আব্বাজি আমার সোনা মানিক আব্দুর রাজ্জাক 1000 টাকা, মিমা বিভা পারভিন 100 টাকা। আল্লাহ ইবাদত করুন। হ্যাঁ, দেলোয়ার মন্ডল মদনপুর বাউমার নামে। দেলোয়ার মন্ডল কোথায় বাড়ি? মদনপুরেই বাড়ি। আব্বা মায়ের নামে 2 বস্তা ছিল। আব্দুর রাজ্জাক মাশাআল্লাহ। আর যদি কেউ আবার দিতে যদি চান দিতে পারে, কারণ আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন। তারপরেও আমি বক্তব্য রাখছি, খুব শান্তভাবে আপনারা দেন, আমি বক্তব্যটা আগিয়ে নিয়ে যাই, নাকি বলেন? দিবেন তো নাকি? 500 করে যদি আপনারা লোক আছেন সহজে 500 করে দেন, তো 100 লোক থাকলেও কেনে 50,000 বলেন, তাই কিনা? রশিদুল সরকার 2 বস্তা সিমেন্ট, কৃষ্ণপুর বাড়ি। নারে তাকবীর, আল্লাহু আকবার। করে নিন আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ নিয়ত পূর্ণ করুন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা হয় না বাবা? কে কে আছেন জলদি বলেন, 5টা মিনিট আপনাদের কাছে চাই। আবার ওয়াজ শুনুন, 5টা মিনিট কে আছেন বলেন। রফিকুল মন্ডল 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার। পূর্ণ করুন, কবুল করুন। নাম ঠিকানা লিখে নেন। আর কে আছেন জলদি বলেন, 5 মিনিট তাড়াতাড়ি বলেন। আর নাই কেউ? এই আমার মায়েদের দিকে যাও, মায়েরা দেখো
নাম লিখাবে, নাম লিখান যতদিন দিবেন আপনি আপনার কিনা মাটি সিমেন্ট মাটি, তাই তো মিল হবে। যতদিন নামাজ হবে আপনার নামায় আমাদের স্বভাব হবে। আপনার মায়ের জন্য আপনি একটু বেশি করেন বাবা। আপনি একটা 5 পাঞ্জাতনে মিলান। কি নাম বাবা? বাবাজি জুয়েল রহমান। নারে তাকবীর। চান্দাকুড়ি থেকে এসে আমার ভাই যাই 5 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করুন। 5 পাঞ্জাতনে মিল হয়েছে, আল্লাহ পাক তার রুজিতে রোজগারি ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন। কত কষ্ট করে রাত জেগে জেগে ডিউটি করেন আল্লাহ, ডিউটিতে যেন কোনো বালা মুসিবত দিও না আল্লাহ। তার সংসার শান্তিতে বিতানো তৌফিক দিবেন, সন্তানাদিগুলো হেফাজত করবেন। আরো জোরে বলুন আমিন। বেনামি 200 টাকা আল্লাহ কবুল করুন। বাবা আমার বালি হয়েছে, পাথরও হয়ে গেছে, সিমেন্ট একটু বেশি। মা আয়েশা বিবি মায়েশান গোল্লাপাড়া অনেক দূর ওখান থেকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। যদি বলুন আমিন আমিন। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। আমার সঙ্গে একটু পড়তে হবে, আমরা গোলাম হাজির হয়েছি। এটা সবাই আওয়াজ করে বলবেন, আমরা গোলাম হাজির। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। আহা প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আরো জোরে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আহা প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। আল্লাহর নবী নূরের নবী গো আমরা গোলাম হাজির। আহা নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন, আহা নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মদিনার মেহমান বানিয়ে দেন। ফাতেমা 500 টাকা আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পাক বহিন কবরবাসী যারা কবরে আযাব মাফ করেন। বাবু ভাই মাই গেল, ঠিক আছে? বাবার মায়ের নয় 500 টাকা। আসনা মাইকটা ফ্রি, আজকে দাসার মাইকটা ফ্রি করে বলে মানে বাবার নামে 200, মায়ের নামে আর এটা বলে 5 মিল দিয়ে হয়ে যেত। 250 করে 500 হতো। আপনি 400 যখন নিজে মুখে বলতেন 100 টাকা পারবেন না, না আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। ঠিক ঠিক, আচ্ছা দেখেন মাইক ম্যানও বাদ নাই, তাহলে আমরা কে বাদ যাব? কেউ বাদ যাব না ইনশাআল্লাহ তাআলা। বাবা চিন্তার কোনো কারণ নেই, আমার পকেটে আছে
আমি 500 দেখেন আমি 500 কোন পাড়া মদনপুর দক্ষিণ পাড়া মহাসিন কতটা এক গাড়ি রাববালি নারে তাকবীর আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আমি আব্বা মা আব্বা নাই আব্বার জন্য ইনি সুবহানাল্লাহ ইনি সত্যি আল্লাহ উনি 500 দিচ্ছেন খাস করে দোয়া করেছি একবার দোয়া খাস করলো না 10,001 টাকায় 500 আবার হবে ইনশাআল্লাহ চিন্তা নাই আল্লাহর কাছে খাস দোয়া থাকবে আল্লাহ এই গ্রামে বা দূর দূরান্ত থেকে যারা আজকের মেহফিলে এসেছেন এদের অনেকের আপনজন বহিন কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরকে নবীর সাদকায় আহলে পাকের ওসিলায় গস পাকের সাদকায় খাজা গরিব নওয়াজের সাদকায় মুজাদ্দিদ আলফে সানি হুজুরের সাদকায় জান্নাতের বাগান বানিয়ে সুবহানাল্লাহ জোরে বলুন আমিন আমিন আল্লাহুম্মা আমিন বলেন বাবা কালকে ওই আজমাত পরে যে গজলটা বললেন আমি বলেছিলাম জি কালকে আপনি বলেছিলেন কোনটা ও খুশবু মিঠা মিঠা উনি ওখানেও 100 টাকা দিয়েছিলেন গজল সব আজও তাই বাবজি এই দেখেন হ্যাঁ কালকে জি আমাদের মানুষের আব্বা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন কেউ বাদ যাবেন না বাবা যা আছে তাই দেন বাদ জানো না আমি যেহেতু বাদ নাই মাইকওয়ালা বাদ নাই তা আপনারা বাদ যাবেন কই বলেন না তাকে বাদ হয় না অপেক্ষায় আছে কি বলবো বুঝেছেন অপেক্ষায় আছে আর বেচারা সেই কাল থেকে যে খেদমত করছেন সত্যি আল্লাহ আপনাদের এই গ্রামটা আমার খুব ভালো লাগলো আর কিছু হোক আর না হোক এখানে কিন্তু ওলি আল্লাহর আশিক বাস করে এই গ্রামটা আশিক বাস করে বাবা আমার এই আশিক আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এরা যতদিন মৃত্যু দম তক যেন ইশকে রাসূলে থাকতে পারে জোরে বলেন আমিন আমিন খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রওজা ফুলের বাগান খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রওজা ফুলের বাগান মদনপুর অলি গলিতে মদনপুরের অলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান দুলহা আমার গস পিয়া বারাতি সকল শ্রোতাগণ বইসে রে খুশি ঝড় তুফান দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বইসে রে খুশি ঝড় তুফান মদনপুরের খুশবুরে উড়ে আলিশান রওজা ফুলের বাগান খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রওজা ফুলের বাগান ইন্নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে মুখ দেখাবি কেমনে নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে মুখ দেখাবি কেমনে কেন তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান এর যে নামাজ ইশক না ও নামাজ কবুল নাই নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান খুশবু মিঠা মিঠা দয়াল নবী
রওজা ফুলের বাগান মদনপুরের অলি গলিতে মদনপুরের অলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে মদনপুরের ওই গলিতে মদনপুরের ওই গলিতে আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে মদনপুরের ওই গলিতে নাকি বাজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রওজা ফুলের বাগান আল্লাহ नबी या नबी या नबी